এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি মায়ের কাছে একটা বায়না করেছিলাম, বাচ্চা পেয়ে বারান্দায় গোসল করব। এর জন্য আমার মা এখানে আমাকে গোসল করাচ্ছে। আপনারাও দেখবেন আমার মা আমাকে কিভাবে গোসল করে। ইকরার মৃত্যুর পর থেকে রিজিককে নিয়ে বেশভাবেই দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের অনেক মানুষেরা। পথে নেমেছে এই ছোট্ট বাচ্চার জন্য। ইকরার মৃত্যুর পর কি হবে এই ছোট্ট বাচ্চা রিজিকের? এখনো পর্যন্ত আলবির কোনো খোঁজ নেই। তবে মা ছাড়া যে বাচ্চা কতটা অসহায় তা এই রিজিককে দেখেই বোঝা যায়। গতকাল নতুনভাবে একটি গর্জাস লুকে নতুন একটি ওপেনিংয়ে এসেছিল অভিনেত্রী অপু বিশ্বাস। তিনিও এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছে। রিজিককে নিয়ে কথা বলেছে অভিনেত্রী অপু বিশ্বাস। কোনো নায়িকা হিসাবে না, একজন মা হিসাবে রিজিকের জন্য অনেক দোয়া চেয়েছেন অপু বিশ্বাস। চরিত্রহীন লুচ্ছা মানুষগুলোর জন্যই ছোট ছোট বাচ্চাগুলো অনাথ হয়ে পড়ে, এমনটাই মন্তব্য অভিনেত্রী অপু বিশ্বাসের। রিজিক একজন ভালো মানুষ হয়ে উঠুক, এমনটাই চান অভিনেত্রী অপু বিশ্বাস। রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চা থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক। আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিই পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে। 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে কি হলিউড নাই, বলিউড নাই, টলিউড নাই? টলিউড তো আমাদের পাশের দেশে আছে, যেখান থেকে তো সবসময় কাজ করা হয়, সমস্ত আর্টিস্টকে নিয়ে কাজ করা হয়, টেকনিশিয়ানকে নিয়ে কাজ করা হয়। পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন, তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন কিন্তু আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে।